আপনার পকেটে থাকা ডলার বা আপনার দেশের রিজার্ভে রাখা ডলারের দাম কি কমে যাচ্ছে? শুনলে অবাক হবেন। বিশ্বের বাঘা বাঘা সব কেন্দ্রীয় ব্যাংক এখন ডলারের উপর আস্থা কমিয়ে পাগলের মতো সোনা বা স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। কেন হঠাৎ স্বর্ণের এই জয় জয়কার? কেন তারা ডলারের ঝুলি কমিয়ে সোনার পাহাড় গড়তে মরিয়া? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের করা সর্বশেষ বার্ষিক জরিপটি চমকে দেওয়ার মতো। এই জরিপে বিশ্বের ৭৬টি দেশের কেন্দ্রীয় ব্যাংক অংশ নিয়েছে, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। তথ্য বলছে ৮৯% রিজার্ভ ম্যানেজার মনে করছেন আগামী ১২ মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ আরও বাড়বে। কেন তারা এমনটা ভাবছেন? কারণ বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা। যখনই পৃথিবী কোনো সংকটের মুখে পড়ে, যেমন যুদ্ধ বা বড় কোনো অর্থনৈতিক ধস, তখন ডলারের মান নিয়ে সংশয় তৈরি হয়। তখন এই স্বর্ণই হয়ে ওঠে একমাত্র নিরাপদ আশ্রয় বা সেফ হ্যাভেন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন তারা হঠাৎ স্বর্ণ নিয়ে এতটা মাথা ঘামাচ্ছে? জরিপে উঠে আসা তথ্য অনুযায়ী ৯০% ব্যবস্থাপক জানিয়েছেন সংকটকালীন সময়ে স্বর্ণের পারফরম্যান্সই তাদের সবচেয়ে বড় ভরসা। ৮৪% বলছেন এটি দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখার সেরা মাধ্যম। মজার বিষয় হলো, আগে স্বর্ণকে কেবল ঐতিহ্য হিসেবে দেখা হতো, কিন্তু এখন তা আর নেই। এই স্বর্ণ হলো তাদের রিজার্ভ পোর্টফোলিও বা বিনিয়োগের একটি কৌশলগত অস্ত্র। গত ৪ বছরে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি বছর গড়ে ১,০০০ টন করে স্বর্ণ কিনছে, যা গত দশকের তুলনায় দ্বিগুণ। এর মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের বিকল্প হিসেবে স্বর্ণকে সক্রিয়ভাবে ব্যবহার করছে। শুধু কেনাই নয়, ব্যাংকগুলো এখন তাদের স্বর্ণ কোথায় রাখবে তা নিয়েও নতুন করে ভাবছে। আগে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ড বা সুইজারল্যান্ডের ভল্টই ছিল প্রধান ঠিকানা, কিন্তু এখনকার নতুন ট্রেন্ড হলো স্বর্ণ নিজ দেশের মাটিতে রাখা। গত ১২ মাসে অনেক দেশ বিদেশে রাখা স্বর্ণ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে অথবা স্থানীয় পর্যায়ে স্বর্ণের মজুদ বাড়ানোর কথা শুরু করেছে। তারা নিজেদের সম্পদকে যে কোনো আন্তর্জাতিক ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চাইছে। এমনকি জরিপে অংশ নেওয়া ৭৪% ব্যবস্থাপক স্পষ্ট করে জানিয়েছেন আগামী ৫ বছরে বিশ্ব রিজার্ভে ডলারের অংশ বর্তমানের তুলনায় কমবে। সবশেষে একটা কথাই বলা যায়, বিশ্ব অর্থনীতিতে হয়তো কোনো বড় পরিবর্তনের হাওয়া বইছে। ডলার বর্জন করার অর্থ এটা নয় যে ডলারের গুরুত্ব শেষ হয়ে যাচ্ছে, বরং কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের ঝুঁকি কমাতে স্বর্ণকে একটি রক্ষা কবচ হিসেবে ব্যবহার করছে। স্বর্ণের এই চাহিদা বিশ্ববাজারের দামকেও বেশ চাঙ্গা রাখছে। সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের এই গোল্ড রাইট বা স্বর্ণের দিকে ঝোঁকার প্রবণতা থেকে কিছু শেখার আছে। আপনার কি মনে হয়, ডলারের এই আধিপত্য কি সত্যিই নড়বড়ে হয়ে পড়ছে? কমেন্ট করে আপনার মতামত জানান।